আজকের আয়োজনে কিন্তু থাকছে ভীষণ মজাদার একটা সন্ধ্যার নাস্তার রেসিপি। আর এই মজাদার রেসিপিটি কিন্তু মাত্র ব্রেড দিয়েই তৈরি করা। আর এর নাম দিয়েছি কিন্তু ব্রেড শাসলিক। চিকেন শাসলিক তো অনেক খেয়েছেন, এবার একটু না হয় ব্রেড শাসলিকই খেয়ে দেখেন। প্রথমেই তার জন্য একটা চিকেনের পুর বানিয়ে নিতে হবে। আর এর জন্য একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে 2টি পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজগুলোকে একটুখানি সটে করে নিতে হবে। পেঁয়াজগুলোকে মোটামুটি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরই কিন্তু আমি এখানে চিকেন ব্রেস্ট পিস দিয়ে দিয়েছি, যেগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল। আর এগুলো শ্রেডেড চিকেনগুলো দেওয়ার পর একটুখানি নেড়েচেড়ে দিয়ে এখানে অ্যাড করছি গাজর কুচি। গাজরটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এতে স্বাদ বেড়ে যায়। চাইলে কিছুটা ক্যাপসিকামও দিতে পারেন, তবে আজকে আমি ক্যাপসিকামটা স্কিপ করেছি। এইবারে কিছু মশলা অ্যাড করে দিয়ে দিলাম 1/2 চামচের মতন লাল মরিচের গুঁড়া, 1/2 চামচের মতন হলুদের গুঁড়া, 1 চামচের মতন আদা রসুন বাটা। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে একটুখানি দুধ, 1/2 কাপের মতন দুধ আমি এখানে ইউজ করছি। ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর একটা কিন্তু ক্রিমি চিকেনের কনসিস্টেন্সি তৈরি হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু আধা চামচের মতন লবণও দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন টমেটো সস। এরপরে আমি আরও একটুখানি টমেটো সস অ্যাড করেছিলাম। টোটাল 2 টেবিল চামচের মতন টমেটো সস আমি এখানে ইউজ করেছি। এবার কিছুক্ষণ সময় ধরে কিন্তু এই চিকেনের পুরটাকে ভেজে নিলেই মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। চিকেনের পুর আমার রেডি। এবারে পাউরুটিতে চলে আসলাম। এখানে আমি পাউরুটির সাইডগুলোকে প্রথমে কেটে নিচ্ছি। এখানে আমি আজকে টোটাল 3টে পাউরুটি ইউজ করছি। ঘরে 3টে পাউরুটি থাকলেই কিন্তু এই মজাদার নাস্তাটা ইজিলি বানিয়ে ফেলা যায়। আর যে চিকেনের পুরটা বানিয়েছি সবটা কিন্তু প্রয়োজনও পড়েনি। চাইলে কিন্তু এটাকে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন পরবর্তীতে আবার ইউজ করার জন্য। এবারে পাউরুটিগুলোকে মাঝ বরাবর কেটে আবার 2 সাইড থেকে কেটে নিলাম। দেখতেই পেলেন একটা পাউরুটিকে কিন্তু আমি 4টা পার্ট করে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে একটা ব্যাটার তৈরি করার পালা। একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিলাম, 1/3 চামচ দিলাম লবণ, আর কিছুটা চিলি ফ্লেক্স। আর এখানে দিয়ে দিলাম একটুখানি অরিগানোটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, তবে দিলে কিন্তু এটা টেস্টটা অনেক ভালো আসে। এবারে কিছুটা পানি দিয়ে একটা মোলায়েম ব্যাটারে পরিণত করতে হবে। ব্যাটারটা একদম পাতলাও হবে না, আবার একেবারে কিন্তু ঘনও হবে না। আপনারা দেখেই বুঝতে পারবেন। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে যেন কোনো ধরনের লাম্পস না থাকে। ময়দাটা কিন্তু ভালোভাবে না মিশালে দেখা যাবে শক্ত শক্ত হয়ে আছে, তখন কিন্তু খেতেও ভালো লাগবে না আর ভালোভাবে মিশবেও না। আমার ব্যাটারটাও রেডি। এবারে আমি 3টা শাসলিক স্টিক নিয়ে নিলাম। আর স্টিকগুলোকে কিন্তু অবশ্যই প্রথমে আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবেন, না হলে দেখা যায় পুড়ে যেতে পারে। চিকেনের পুরটা কিন্তু আমি এই পাউরুটির 4 কোণার উপরে দিয়ে দিলাম এবং উপর থেকে আরেকটা দিয়ে দিলাম, স্যান্ডউইচের মতো অনেকটা। আর এটাকে এবার আমি শাসলিক স্টিকে দিয়ে দিলাম। ঠিক সেমভাবেই আমি সবকটি পাউরুটি এভাবে করে নিয়ে রেডি করে নিলাম। এবার এগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিতে হবে। আমি একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে সবটা পাউরুটির মধ্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লম্বাটে কোনো একটা পাত্রের মধ্যে যদি নিয়ে নেন তাহলে ব্যাটারটাকে ইউজ করা বেশি সহজ হবে। এবারে ভেজে নেওয়ার পালা। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। আর তেলটা মোটামুটি গরম হওয়া অবস্থায় কিন্তু এগুলোকে দিয়ে দিতে হবে। আর প্রথম অবস্থায় একদম নাড়ানো যাবে না, তাহলে দেখা যাবে পাউরুটিগুলো ছুটে ছুটে চলে আসছে। চুলার আঁচ কিন্তু ছিল মিডিয়াম টু লো ফ্লেমে। এবারে আমি একটা চামচের সাহায্যে উপরে করে একটুখানি তেল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময় ধরে কিন্তু এই পাউরুটিগুলোকে ভেজে নিতে হবে। একটুখানি সময় অবশ্যই দিতে হবে, অতিরিক্ত তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর অতিরিক্ত তাপেরও কোনো প্রয়োজন নেই। বেশি তাপ দিলে দেখা যাবে আগেই পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। উল্টে পাল্টে কিন্তু কিছুক্ষণ সময় ধরে 4টা সাইডই ভেজে নিতে হবে। শুধু 2টা সাইড ভাজলে কিন্তু হবে না, কারণ সাইডের অংশগুলো যে আছে সেগুলোর মধ্যেও কিন্তু ময়দার ময়ান আছে। সেক্ষেত্রে আপনারা একটুখানি খেয়াল রাখবেন। কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে ভেজে নিয়ে যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ কিন্তু ভেজেই যেতে হবে। আমার কিন্তু পাউরুটির শাসলিক বা ব্রেড শাসলিক একদম তৈরি হয়ে গিয়েছে। এবারে পরিবেশনের পালা। এই মজাদার খাবারটাকে আসলে আলাদাভাবে কিছুই পরিবেশন করার প্রয়োজন হয় না, জাস্ট একটা প্লেটে নিয়ে নিলাম আর উপর থেকে কিছুটা টমেটো সস অ্যাড করে দিব। এই মজাদার খাবারটি কিন্তু টমেটো সসের সাথে একদম জমে যায়। মজাদার এই খাবারটি কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন, আর বানানোর পর আমাকে জানাবেন কেমন লেগেছে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ারও করে যেতে পারেন। অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপিটি দেখার জন্য। সবাই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন।